এখানে দেখুন একটি তথ্য দেওয়া আছে 10, 9, 5, 15, 30, 25, 35। তো এই উপাত্তগুলো দিয়ে যখন আপনাকে বলবে যে উপাত্তের পরিসর নির্ণয় করো, পরিসর নির্ণয় করতে হলে আমরা প্রথমে পরিসর নির্ণয়ের জন্য লিখব সর্বোচ্চ সংখ্যা। লিখব এখানে সর্বোচ্চ সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা আছে, দেখুন টোটাল সর্বোচ্চ সংখ্যা আছে 35 এবং সর্বনিম্ন সংখ্যা আছে 5। তো এখানে যখন আপনাকে পরিসর নির্ণয় করতে বলবে তখন আপনি কি করবেন, এই যে 1 নাম্বারটা, তো পরিসর নির্ণয় করতে বললে আপনার সর্বপ্রথম লিখবেন সর্বোচ্চ সংখ্যা। এখানে সর্বোচ্চ সংখ্যা আছে 35 এবং সর্বনিম্ন সংখ্যা আছে 5। অতএব আপনাকে পরিসর নির্ণয় করতে বলছি। অতএব পরিসর, এখানে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। এটা হচ্ছে পরিসরের সূত্র। তো পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। আমরা মান বসিয়ে দেব। সর্বোচ্চ সংখ্যা আছে 35 মাইনাস সর্বনিম্ন সংখ্যা আছে 5 আর প্লাস 1। তো আমরা যখন এটা থেকে 35 থেকে 5 বাদ দিব, থাকবে হচ্ছে 30 আর যোগ 1 সমান 31। এটাই হচ্ছে পরিসর। তাহলে উপাত্তের পরিসর হচ্ছে 31। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝেন আমি আরেকবার বলছি। এখানে এইভাবে উপাত্ত দিয়ে যদি বলে উপাত্তের পরিসর নির্ণয় করো, তো আপনি লিখবেন এখানে সর্বোচ্চ সংখ্যা, এখানে সবচেয়ে বড় সংখ্যাটা লিখবেন এবং এখান থেকে সবচেয়ে ছোট সংখ্যাটা লিখবেন। এবার পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, তার সাথে প্লাস করবেন 1। তো সর্বোচ্চ সংখ্যা আছে 35, সর্বনিম্ন সংখ্যা আছে 5, তার সাথে প্লাস 1। 35 থেকে 5 বাদ দিলে থাকবে 30 আর প্লাস 1 31। তো 2 নাম্বারটা দেখুন। 2 নাম্বারে কি বলা হয়েছে, উপাত্তের গড় নির্ণয় করো। তো আপনাকে যখন উপাত্তের গড় নির্ণয় করতে বলা হবে তখন আপনি কি করবেন, এই সংখ্যাগুলোকে উপাত্তগুলোকে সব যোগ করে দিবেন। উপাত্তের গড় নির্ণয়। তো আপনি গড় নির্ণয় করতে হলে প্রথমে আপনার কাজ হচ্ছে এই সংখ্যাগুলোকে আপনি এখানে লিখে দিবেন এইভাবে। 10 প্লাস 9 প্লাস 5 প্লাস 15 প্লাস 13 প্লাস 25 প্লাস 35। সংখ্যাগুলোকে সবগুলোকে এইভাবে যোগ করে দিবেন উপাত্তের গড়। আপনি সবগুলা সংখ্যাকে এইভাবে যোগ করে দিবেন। যোগ করার পর 1 2 3 4 5 6 7। তো আপনার এখানে সংখ্যা আছে কয়টি, 7টি। 7 দিয়ে ভাগ দিয়ে দিবেন। তো 1 2 3 4 5 6 7। তাহলে টোটাল সংখ্যাগুলোকে যোগ করে দিবেন, যোগ করে 7 দিয়ে ভাগ দিয়ে দিবেন 7। তো আমার টোটাল সংখ্যাগুলোকে যখন আমি যোগ করব তখন আমি যোগফল পাবো হচ্ছে 10। এগুলোকে যদি টোটাল যোগ করি যোগফল আসবে হচ্ছে 129। টোটাল যোগফল 129 আর ভাগ হবে 7। তো এই 7 দ্বারা আমরা কি করব, এটাকে 7 দ্বারা ভাগ করলে আমার দাঁড়াবে 18.42 প্রায়, আরও আসবে, তো এই জন্য প্রায় লিখতে হবে, এটাই অ্যান্সার। তো এই টাইপের অঙ্কগুলো খুবই সহজ, আপনারা করতে পারবেন। কী করবেন, যখন আপনাকে উপাত্তের গড় নির্ণয় করতে বলবে উপাত্তের গড় সবগুলো সংখ্যাকে জাস্ট যোগ করে দিবেন। যোগ করে দিয়ে সংখ্যা আছে 1 2 3 4 5 6 7, 7টা 7 দিয়ে ভাগ দিয়ে দিবেন। এবার যোগফল 129 ভাগ 7 দিলে এটা উত্তর আসবে, যেটা ওটাই উপাত্তের গড়। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন তাহলে কমেন্টে জানাবেন এবং ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না।